Welcome to my YouTube channel. I hope all of you are fine. Let's begin. দশম শ্রেণীর স্নেহের শিক্ষার্থীরা, আমি আলো পঞ্চম অধ্যায় এর বিভিন্ন তত্ত্বমূলক আলোচনা কয়েকটি পর্বে করেছি। আজকে আমি আলো এই অধ্যায়ের গোলীয় দর্পণের বিভিন্ন সমস্যা এবং প্রতিসরণ সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা এটা ভালো করে শোনো। আশা করি এটা শুনলে তোমাদের গোলীয় দর্পণ সংক্রান্ত সমস্যা এবং প্রতিসরণের বিভিন্ন সমস্যা তোমরা নিজেরাই করতে সমর্থ হবে। প্রথমেই আমি গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের সম্পর্কর আলোচনা সম্পর্কে একটি তথ্য তোমরা নিশ্চয়ই জানো যে R=2f, যেটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ উত্তল ও অবতল দর্পণের ক্ষেত্রে কেমন হয়, এবং এক্ষেত্রে R=2f, যেখানে R= বক্রতা ব্যাসার্ধ এবং f সমান ফোকাস দৈর্ঘ্য। তোমরা নিশ্চয়ই জানো যে চিহ্নের প্রথা অনুযায়ী অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ এবং উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য পজিটিভ হয়। এই সংক্রান্ত একটা অঙ্ক দেখো দিয়েছি। একটি উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত? ছবিতে তোমরা দেখো দেওয়া আছে R=20 সেমি, f কত? তাহলে R=2f ফর্মুলা যদি তোমরা প্রয়োগ করো দেখবে f=10 সেমি আসছে। এবার আমি গোলীয় দর্পণের যে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, ফোকাস দৈর্ঘ্যের যে সমীকরণ, অর্থাৎ 1/v + 1/f = 1/f, এই সংক্রান্ত একটু কথা বলি। সাধারণ সমীকরণ 1/v + 1/u = 1/f, কিন্তু গোলীয় দর্পণের ক্ষেত্রে অবতল এবং উত্তল দর্পণে বিভিন্ন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়। যেমন ধরো, অবতল দর্পণে যখন সৎবিম্ব হবে, যেমন একটা ছবিতে উদাহরণ দেখিয়েছি, এক্ষেত্রে যদি তোমরা চিহ্নের প্রথা প্রয়োগ করো তাহলে দেখবে ইউ নেগেটিভ, ভি নেগেটিভ, এফ নেগেটিভ। সুতরাং সাধারণ সমীকরণটা অপরিবর্তিত থাকছে। আবার অবতল দর্পণে অসৎবিম্ব গঠনের ক্ষেত্রে, অর্থাৎ U<F, আগের ক্ষেত্রে U>F অবস্থানে সবসময় সৎ অবশিষ্ট হয়, কিন্তু U<F, যেটা তোমরা ছবিতে এখন দেখতে পাচ্ছ, এক্ষেত্রে অসৎ সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় এবং চিহ্নের প্রথা থেকে দেখতে পাবে যে সমীকরণটি দাঁড়ায় 1/v - 1/u = -1/f। এবার তোমরা যদি উত্তল দর্পণ দেখো, ছবিটা ভালো করে দেখো, তাহলে দেখতে পাবে চিহ্নের প্রথা প্রয়োগ করে এক্ষেত্রে সমীকরণটি দাঁড়াচ্ছে 1/v - 1/u = 1/f। তাহলে এই সমীকরণগুলো তোমরা ভালো করে লক্ষ্য করো, তাহলে এ সংক্রান্ত অঙ্কগুলো করতে পারবে। এরপরে আমি রৈখিক বিবর্ধন প্রসঙ্গে আসি। তোমরা ইতিমধ্যেই জেনেছ যে রৈখিক বিবর্ধন হচ্ছে প্রতিবিম্ব উচ্চতা বাই বস্তুর উচ্চতা সমান প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। এখানে পরম মান নিলে মাইনাসটা ধরা দরকার নেই। এক্ষেত্রে আমরা বলতে পারি যে এম যদি পজিটিভ হয় তাহলে প্রতিবিম্ব অসৎ সমশীর্ষ হবে, এম নেগেটিভ হলে প্রতিবিম্ব সৎ অবশিষ্ট হবে, m > 1 হলে প্রতিবিম্ব বিবর্ধিত হয়, m < 1 হলে প্রতিবিম্ব খর্বাকৃতি হয়। তাহলে আমি এবার অবতল ও উত্তল দর্পণের কিছু অঙ্ক দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো দিয়েছে 20 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণ থেকে 30 সেমি দূরে 4 সেমি উচ্চতার কোনো বস্তুকে রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, প্রতিবিম্বের উচ্চতা ও প্রকৃতি কী হবে? যেহেতু এক্ষেত্রে ইউ সমান 30, এফ 20, তাহলে U>F, সুতরাং প্রতিবিম্ব সৎ ও অবশিষ্ট হবে। এবার দেখো আমি করে দেখিয়েছি, এর উত্তর কীরকম হবে তোমরা এটা ভালো করে লক্ষ্য করে বোঝার চেষ্টা করো। পরের প্রশ্নে বলছে 20 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণ থেকে 10 সেমি দূরে যদি 4 সেমি উচ্চতার কোনো বস্তুকে রাখা হয় তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, প্রতিবিম্বের উচ্চতা প্রকৃতি কী হবে? তাহলে দেখো মান থেকে আমরা বলতে পারি ইউ হচ্ছে 10 সেমি, এফ হচ্ছে 20 সেমি, সুতরাং U <F, তাহলে প্রতিবিম্ব অসৎ সমশীর্ষ বিবর্ধিত হবে,
এবার আমরা চিহ্নের প্রথা প্রয়োগ করে দেখো আমি অঙ্কটা করেছি, তোমরা এটা ভালো করে লক্ষ্য করে দেখো। এবার আমি উত্তল দর্পণের একটা অঙ্ক বলি। 20 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল দর্পণ থেকে 30 সেমি দূরে 4 সেমি উচ্চতার কোনো বস্তুকে রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, প্রতিবিম্বের উচ্চতা ও প্রকৃতি কী হবে। এটা 3 নম্বর অঙ্ক হওয়া উচিত। তাহলে তোমরা নিশ্চয়ই দেখো যে এখানে ইউ হচ্ছে 30, এফ হচ্ছে 20। উত্তল দর্পণের ক্ষেত্রে যে কোনো অবস্থানে অসৎ সমশীর্ষ খর্বাকৃতি প্রতিবিম্ব হবে। সুতরাং চিহ্নের প্রথা প্রয়োগ করে আমি সমীকরণ প্রয়োগ করে দেখিয়েছি প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, প্রতিবিম্বের আকৃতি কী হবে। এটা তোমরা ভালো করে দেখো। এবার আমি প্রতিসরণ সংক্রান্ত সমস্যা নিয়ে একটু আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো, তবু আমি আরেকবার ছবিতে দেখাচ্ছি যে চ্যুতিকোণের ফর্মুলা কি হয়। লঘু থেকে ঘনে গেলে আই মাইনাস আর, ঘন থেকে লঘু হলে আর মাইনাস আর। তা দুটোকে একত্রিত করে আমি বলতেই পারি যে আই ও আর এর অন্তর্ফল। সুতরাং এই সংক্রান্ত আমি একটা অঙ্ক যদি বলি যে একটি আলোকরশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবার সময় দুই মাধ্যমের বিভেদ তলে 45 ডিগ্রি কোণে আপতিত হয়ে 30 ডিগ্রি কোণে প্রতিসৃত হলো। চ্যুতিকোণ কত, রশ্মির গতিপথ ব্যাখ্যা করো। দেখো পরিষ্কার করে দিয়েছি, তোমরা ছবিটা পর্যবেক্ষণ করলে এটা বুঝতে পারবে যে এক্ষেত্রে ডেল্টার মান কিভাবে আই ইকালস টু 45 ও 8 থেকে 30 হয়ে ডেল্টা সমান 15 ডিগ্রি হচ্ছে এবং ছবিতেও গতিপথটা চিত্র 1-এ অনুরূপ হবে সেটা দেখিয়ে দিয়েছি। এবার আমি আসি স্নেল সূত্র সম্পর্কিত। তোমরা নিশ্চয়ই পড়েছ যে পরম প্রতিসরাঙ্ক, স্নেল সূত্র থেকে পরম প্রতিসরাঙ্ক এবং আপেক্ষিক প্রতিসরাঙ্ক সাধারণ রূপ পাওয়া যায়। অর্থাৎ পরম প্রতিসরাঙ্কের ক্ষেত্রে দেখো সাধারণ রূপ থেকে কিভাবে মিউ সমান সাইন আই বাই সাইন আর আসছে এটা দেখিয়েছি। আবার তরঙ্গ তত্ত্ব থেকে বিকল্প রূপও বলা যায় যে মিউ ইকালস টু শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ঘন মাধ্যমে আলোর বেগ, যেখানে শূন্য আলোর বেগ 3 × 10⁻10 সেমি পার সেকেন্ড। তোমরা ছবিতে ভালো করে দেখো। এবার আপেক্ষিক প্রতিসরণের ক্ষেত্রে দেখো পড়ে দেখিয়েছি যে 1μ2 অর্থাৎ প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে আপেক্ষিক প্রতিসরাঙ্ককে লেখা যায় সাইন আই বাই সাইন আর, এবং আলোর প্রত্যাবর্তনশীল ধর্ম বা রিভার্সিবল ক্যারেক্টার অফ লাইটের জন্য আমরা বলতে পারি 1μ2 × 2μ1 = 1, অর্থাৎ একে অন্যের অনন্য। সুতরাং স্নেল সূত্রের যদি আমি একটা পরম প্রতিসরাঙ্কের একটা অঙ্ক দেখাই তাহলে আমি কি বলতে পারবো। দেখো অঙ্কে দেখিয়েছি যে 45 ডিগ্রি কোণে আপতিত হয়ে 30 ডিগ্রি কোণে প্রতিসৃত হয়েছে। তাহলে ঘনমাধ্যমের পরম প্রতিসরাঙ্ক কত। তাহলে দেখো এক্ষেত্রে আই সমান 45, আর সমান 30। আমি পরম প্রতিসরাঙ্কের যে সূত্র তাকে বসিয়ে আমি বার করেছি, এর মান হচ্ছে √2। আবার একটু অন্য রকম প্রশ্ন যদি দেয় যে মিউজি সমান 1.5 অর্থ কী, কাঁচে আলোর বেগ কত। তোমরা নিশ্চয়ই এর অর্থ জানো যে আলো যখন বায়ুমাধ্যম থেকে কাঁচ মাধ্যমে প্রবেশ করে তাহলে আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত 1.5 হয়। এবার তরঙ্গ তত্ত্ব থেকে আমি যে ফর্মুলা মিউজি সমান C/VG এখানে যদি বসিয়ে দিই তাহলে দেখো কীভাবে ভিজির মান 2 × 10⁻10 সেমি পার সেকেন্ড এসছে। তোমরা এটা ভালো করে লক্ষ্য করো। এবার আমি আপেক্ষিক প্রতিসরণ সংক্রান্ত অঙ্ক দেখাই। বলছে μW সমান 4/3, অর্থাৎ জলের পরম প্রতিসরাঙ্ক 4/3, μg 3/2, কাঁচের পরম প্রতিসরাঙ্ক 3/2। তাহলে WμG অর্থাৎ জল সাপেক্ষে কাঁচের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কত, বা কাঁচ সাপেক্ষে জলের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কত। দেখো তাহলে WμG সমান μg/μW, এবার মানটা বসিয়ে দাও, তার মানে 9/8 আসছে। একইভাবে যেহেতু GμW সমান 1/WμG, তাহলে এর মান আসছে 8/9। আবার যদি এরকম প্রশ্ন বলে কোশ্চেন 4-এ লক্ষ্য করে দেখো যে WμG বলে দিচ্ছে 9/8, কাঁচে আলোর বেগ 2 × 10⁻10 সেমি পার সেকেন্ড, তাহলে জলে আলোর বেগ কত। সুতরাং তরঙ্গ তত্ত্ব প্রয়োগ করো।
ডাব্লিউ মিউ জি সমান বলা যেতে পারে যে জলে আলোর বেগ বাই কাঁচে আলোর বেগ। সুতরাং সূত্রে যদি তুমি মানগুলো বসিয়ে দাও তাহলে অজ্ঞাত রাশির মান দেখো কীভাবে VW 2.25 ইন্টু 10⁻10 সেমি পার সেকেন্ড আসছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তাহলে তোমরা গোলীয় দর্পণের কিছু অঙ্ক দেখলে, আবার প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণ এবং স্নেল সূত্রের ক্ষেত্রে আপেক্ষিক পরম প্রতিসরাঙ্ক এবং আপেক্ষিক প্রতিসরণ কিছু অঙ্ক লক্ষ্য করলে। তাহলে এবার আমি কিছু অঙ্ক তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা অঙ্কগুলো করো। দেখো 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে, একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 20 সেমি, একটি বস্তুকে কোথায় রাখলে এর দ্বিগুণ প্রতিবিম্ব গঠিত হবে। উত্তরও দিয়ে দেওয়া হচ্ছে, তোমরা এটা ভালো করে বোঝার চেষ্টা করবে যে কেন দুটো উত্তর দেওয়া আছে। একইভাবে দেখো দ্বিতীয় প্রশ্ন দেওয়া আছে, একটি অবতল দর্পণ থেকে কত দূরে বস্তুকে রাখলে প্রতিবিম্ব আকার বস্তুর আকারের অর্ধেক হবে। 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে, একটি উত্তল দর্পণে কোনো বস্তুর অর্ধেক আকারের অসৎবিম্ব বস্তুর থেকে 30 সেমি দূরে গঠিত হলো, দর্পণটির বক্রতা ব্যাসার্ধ কত। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে, একটি আলোক রশ্মির 30 ডিগ্রি কোণে আপতিত হওয়ার পর দ্বিতীয় মাধ্যমে 15 ডিগ্রি কোণে চ্যুতি হলো, প্রতিসরণ কোণ কত, রশ্মির গতিপথ চিত্রসহ দেখাও। তাহলে ডেল্টা সমান আইউ আর এর অন্তর, এই সূত্র প্রয়োগ করো। তোমরা আগের অঙ্কটা দেখে এটা করার চেষ্টা করো। শেষ প্রশ্ন বলছে কোয়েশ্চেন 5-এ, জলের পরম প্রতিসরাঙ্ক 4/3, শূন্য আলোর বেগ c 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড হলে জলে 900 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় নেবে। এখানে একটা আমি হিন্টস দিই, তোমরা জলে আলোর বেগটা বার করে দূরত্ব সমান বেগ ইন্টু সময় এটা প্রয়োগ করলেই এই অঙ্কের উত্তর পেয়ে যাবে। সুতরাং আজকে তোমরা গোলীয় দর্পণ সংক্রান্ত ও প্রতিসরণ সংক্রান্ত বিভিন্ন সমস্যা দেখলে। এই সংক্রান্ত আরও বিভিন্ন অঙ্ক তোমরা টেস্ট পেপার ও কোশ্চেন ব্যাংক দেখো। আশা করি এ জাতীয় অঙ্কের সমস্যা তোমরা সহজেই সমাধান করতে পারবে। তাহলে আজ এখানেই শেষ করলাম।